sin inverse root over 2 sin theta root over 2 sin theta এখান থেকেও আমাদের কিন্তু সেম জিনিসটা আসবে ইনটু root over 2 sin theta কারণ রোডের ভেতরে হলো 2 sin square theta তাহলে 2 রোডের ভেতর থেকে root over 2 হবে sin square theta হয়ে যাবে sin theta এরপর প্লাস root over cos 2 theta into root over cos 2 theta এটা একবার লিখে দেওয়া যায় কি লিখে দেওয়া যাবে হোল স্কয়ার cos 2 theta cos 2 theta হ্যাঁ দুটা root over মিলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় equals to sin inverse root over 2 আর root over 2 মিলে হয়ে যাবে 2 sin theta মিলে হয়ে যাবে sin square theta plus cos 2 theta আচ্ছা এখন ওই যে আমরা ত্রিকোণমিতির যে সূত্রটা আগে ব্যবহার করছি ওই সূত্রটাই আবার ব্যবহার করতে হবে এখন তোমার যেটার সাথে ইচ্ছা এই 2 sin square theta অথবা cos 2 theta যেটাতে ইচ্ছা যে কোনো একটাতে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে কোনটাতে করব তো cos 2 theta আচ্ছা 2 sin square theta তে সহজ করতে কি করি তাহলে 2 sin square theta হলো 1 1 minus cos 2 theta 1 minus cos 2 theta cos 2 theta তাহলে এটা তার করা যাবে না এটা যা আছে তাই রেখে দিও আর দুটাতে যদি অ্যাপ্লাই করো তাহলে ওই আগের জিনিস আবার চলে আসবে তাহলে প্লাস cos 2 theta এখন এই দুটো কিন্তু পরস্পর ক্যান্সেল হয়ে যাবে এইটা আর এটা চলে যাবে যদি দুটো চলে যায় তাহলে আমাদের থাকবে ইকুয়ালস টু sin inverse 1 আর sin inverse 1 মান কত pi by 2 একবারও লিখে দিতে পারো অথবা চাইলে একটা লাইন লিখে দিতে পারো sin inverse sin pi by 2 equals to pi by 2 এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড equals to রাইট হ্যান্ড সাইড সেটা আবার একটু বলে দেন আবার বুঝাই দিচ্ছি অনেকবার আসছে ইম্পর্টেন্ট অঙ্ক ভালোভাবে বুঝে নাও আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল এটা sin inverse root over 2 sin theta plus sin inverse root over cos 2 theta এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড এখান থেকে রাইট হ্যান্ড সাইডে আমাদের দেখাইতে হবে pi by 2 আচ্ছা তাহলে আমরা এখন প্রথমে যে চিন্তা করতে হবে যেখানে কোন ফর্মুলা আমরা ফেলবো এখানে আমাদের যে ফর্মুলাটা আসবে সেটা হলো sin inverse x plus sin inverse y এই সূত্রটা তোমার জানা থাকতে হবে এটা জানা না থাকলে এমন তুমি করতে পারবে না তাহলে sin inverse x plus sin inverse y এর ফর্মুলা হলো sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square এই যে দ্বিতীয় লাইন যেটা এটা সম্পূর্ণটা ফর্মুলা ফেলা হয়েছে আর কিছুই না শুধু এইটুকু তোমাকে বুঝতে হবে যে এই ফর্মুলাতে যেখানে আমরা x ব্যবহার করছি সেটা হলো যে root over 2 sin theta যেখানে y ব্যবহার করছি সেটা হলো root over cos 2 theta আচ্ছা তাহলে পরের লাইনে গিয়ে কি করলাম ক্যালকুলেশন জাস্ট সিম্পল ক্যালকুলেশন এই যে root over 2 sin theta যা আছে তাই লিখছি এই রোডের ভেতরে এখানে আমাদের 1 minus sin x স্কয়ার দিয়ে লিখছিলাম x মানে তো হলো root over 2 সরি 1 minus y স্কয়ার প্রথমে y মানে হলো ছিল আমাদের root over cos 2 theta তাহলে root over cos theta হোল স্কয়ার লেখা হয়েছে এইখানে রোড এবং স্কয়ার পরস্পর ক্যান্সেল হয়ে গেছে এই রোড এবং স্কয়ার পরস্পর ক্যান্সেল হয়ে যাওয়াতে এই জায়গা থেকে আমরা পেয়েছি হলো cos 2 theta এটা গেল একই ভাবে এখানেও সেম কাজ করছি মানে সেম জায়গায় এই রোড তার ভেতরে যে হোল স্কয়ার এই root over 2 এটাকে স্কয়ার করার কারণে এটা হয়ে গেছে 2 আর sin theta এটাকে স্কয়ার কারণে হয়ে গেছে sin স্কয়ার theta এই লাইনে আর কোনো পরিবর্তন করা হয় না এর পরের লাইনে গিয়ে কি করলাম একটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম এই 1 minus cos 2 theta এটার ফর্মুলা হলো 2 sin square theta একই ভাবে 1 minus 2 sin square theta এটা থেকে আসবে হলো cos 2 theta একটা ফর্মুলা এই যে ফর্মুলাটা উপরে লিখছি এখানে এই ফর্মুলা থেকে দুটো আসছে একই ফর্মুলা দুটো রূপ আচ্ছা এরপরে কি করলাম এরপরে
দেখো এই দুটাকে গুণ করে দেওয়া হয়েছে। গুণ করার আগে এখানে রোডের ভেতরে আছে আমাদের হলো 2 sin স্কয়ার থিটা, তাহলে রোডের ভেতরে যদি 2 sin স্কয়ার থিটা থাকে, রোডটা যদি আমরা অ্যাপ্লাই করি, 2 কে তো কিছু করা যাবে না, এজন্য 2 রোড ওভার 2 রয়ে গেছে। কিন্তু sin স্কয়ার থিটা, এটা রোড এবং স্কয়ার কাটা গিয়ে আমাদের আসছে শুধু sin থিটা। আর এখানে দুইটা রোড ওভার cos 2 থিটা ছিল, দুইটা মিলে হয়ে গেছে একটা cos 2 থিটা। আচ্ছা, এরপরে দেখো এখানে এই যে রুট ওভার 2 sin থিটা ইনটু রুট ওভার 2 sin থিটা, এই দুটাকে গুণ করলে রুট ওভার 2 আর রুট ওভার 2 মিলে হইছে আমাদের 2 sin থিটা মিলে হইছে sin স্কয়ার থিটা। তাহলে 2 sin স্কয়ার থিটা, আর এখানে তো cos 2 থিটা ছিল, ওইটাই লিখছি। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটাকে আমরা আবার পরিবর্তন করব, ওই যে আগে একটা ফর্মুলা ফেললাম ওই ফর্মুলায়। 2 sin স্কয়ার থিটা হলো 1 cos 2 থিটা, তাহলে ওটা লিখলাম। অথবা তুমি এই cos 2 থিটাকেও ওই ফর্মুলায় নিতে পারো, যে কোনো একটাকে নিতে হবে। তাহলে প্রথমটাকে যদি নেই 1 cos 2 থিটা, আর আমাদের আছে প্লাস cos 2 থিটা, মাইনাস আর প্লাস ক্যান্সেল হয়ে আমাদের থাকলো শুধু 1। sin ইনভার্স 1 থেকে সরাসরিও তুমি পাই বাই 2 লিখতে পারো, অথবা 1 এর পরিবর্তে sin পাই বাই 2 লিখে sin ইনভার্স আর sin পরস্পর যদি চলে যাবে, থাকবে শুধু পাই বাই 2। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এখনো কারো যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। নাই স্যার। আচ্ছা, আজকে আর অঙ্ক করবো না, এই পর্যন্ত থাকলো। আজকে এ পর্যন্ত। এটা তুমি জিজ্ঞাসা করতেছ তোমাদের আরো করতে চাও নাকি এই পর্যন্ত ঠিক আছে? আজকে এ পর্যন্ত থাক। আগামীকাল আমরা 13, 14, 15 এই পাশে 15 পর্যন্ত করতে হবে, এগুলো শেষ করব। তারপরের দিন এই যে মাঝে যেগুলো বাকি আছে 4 থেকে 9, তাহলে আর 2 দিন আমাদের এই অভ্যাস শেষ হয়ে যাচ্ছে। কোনো সকাল করতে হবে না। স্যার 3-এর 5 নাম্বার অন্যভাবে করা যায় না? এই অধ্যায়ের এবং 90% অঙ্ক একাধিক নিয়মে করা যায়, বুঝতে পারছো? একাধিক নিয়মে চেষ্টা করতে পারবো, সমস্যা নেই।